বিটা কতবার আছে? একবার আছে। এবং আমার ইনপুট স্ট্রিংটা হচ্ছে বিটা আলফা। তাহলে আমরা এই আলফা আলফা এটা থার্ড টাইম নেওয়া হয়েছে বা 3 টাইমস নেওয়া হয়েছে। ওকে, 3 টাইমস এর জন্য আমরা ঠিক আছে বলতে পারি আলফা বিটা আলফা আলফা। আমরা যেটাকে জেনারেট করি বিটা আলফা আলফা হবে। ওকে, সো লাইভ রাইট ইকুয়েশন দিয়ে যদি সিমিলারলি আমরা কাজটা করি, দেখেন দেখেন এই আলফা মানে আলফা স্টার বিটা আলফা স্টার এন্ড আলফা স্টার বিটার মধ্যে কোনো পার্থক্য আছে বলে মনে হয়? কি মনে হয় আপনাদের, বলেন তো? স্যার যেটাতে স্টার থাকবে সেটা আর কি স্যার, এখানে পার্থক্যটা হচ্ছে এখানে শুরুতে আছে স্টার, যেটা রাইট রিকারশন। মানে ব্যাপারটা হচ্ছে আমি প্রথমে আমি বিটাকে আমি আলফা আমি ফলো করতেছি কি এখানে বিটা আলফাকে ফলো করতেছে, আলফা বিটাকে ফলো করতেছে, কোনটা? স্যার লেফট রিকারশনে হচ্ছে গিয়ে আলফা বিটাকে ফলো করতেছে, আর হচ্ছে গিয়ে রাইট রিকারশনে হচ্ছে গিয়ে বিটা আলফাকে ফলো করতেছে স্যার। ফলো করতেছে। আচ্ছা, এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, স্ক্রিন চলে গেছে, আমরা ডিসকাস করতে থাকি। আচ্ছা, তাহলে আমরা একটু সহজভাবে নিজেরা নিজেরা একটু ডিসকাস করি, যেহেতু আমাদের স্ক্রিন অফ। আমরা লেফট রিকারশন বলতে বুঝবো প্রথমত যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রথমেই আমি যখন কোন কি পাবো, নন টার্মিনাল পাবো, ঠিক আছে, প্রথম ক্যারেক্টারটা ফার্স্ট সিম্বল বা লেফট মোস্ট যে সিম্বলটা থাকবে নন টার্মিনাল যদি থাকে, এবং আমরা এটাকে মানে লেফট রিকারশন বলে থাকবো, ঠিক আছে। তো লেফট রিকারশনের এই কনসেপ্টটাকে আমার যেটা কাজ করতে হবে, এটা আমাদের কম্পাইলার ডিজাইনের চমৎকার একটা কনসেপ্ট। এটা হচ্ছে আপনাকে রিকার্সিভ মেথড বলা হয়, রিকারশন থেকে রিকার্সিভ। ওকে, এবং এটা আমাদের টপ ডাউন পার্সার দিয়ে ইউজ করা হয়, টপ ডাউন পার্সারের মাঝখানে মাধ্যমে মধ্যে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের এই লেফট মোস্ট ডিরাইভেশন এবং রাইট মোস্ট ডিরাইভেশনের যে আমাদের কনসেপ্ট আছে, সেটা আমরা যে লেফট ফ্যাক্টরিং এন্ড রাইট ফ্যাক্টরিং কটা দিছি ভাই, ঠিক আছে। তাহলে আমাদের এই 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 স্ট্রিংটাকে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা লেফট রিকারশন মেথড অলওয়েজ ফার্স্ট সিম্বলটা যখন আমি পাবো, তখন আমি এই লেফট রিকারশন কনসেপ্টটাকে ব্যবহার করে আমি লেফট ফ্যাক্টরিং মেথড যেটা আছে আমাদের সেটাকে কাজে করবো। তাহলে এটা আমাদের কখন ঘটে আসলে এই সিনট্যাক্স অ্যানালাইসিস পার্ট? আমরা যখন আমাদের সিনট্যাক্স অ্যানালাইসিস মনে আছে, সিনট্যাক্স ট্রি জেনারেট করা, অলওয়েজ এই কোশ্চেন গুলো মাথায় রাখবেন যে লেফট রিকারশন কনসেপ্ট আসলে কখন ব্যবহার করতে হয়, এটা আমাদের জানা খুবই জরুরি। তার মানে ডিউরিং দ্য কম্পাইলেশন সিনট্যাক্স অ্যানালাইসিসে আমাদের এই কাজটা করতে হয়। তারপরে সামটাইমস ইট রিমুভ লেফট রিকারশন ফ্রম দ্য গ্রামার, আমাদের সামটাইমস কি করতে হয়, এটাকে রিমুভ করতে হয়। তো রিমুভ করার জন্য আমাদের স্ক্রিনটা ইলেকট্রিসিটি আসুক আর আমি এমনিতে ডিসকাস করতে থাকি। দুই ধরনের লেফট রিকারশন আছে, একটা হচ্ছে ডিরেক্ট লেফট রিকারশন আর একটাকে বলা হয় ইনডাইরেক্ট লেফট রিকারশন। ওকে, তাহলে আমাদের এই রিকারশনের প্রবলেমটা কোথায় হয়? স্ক্রিন শেয়ার করা খুবই জরুরি। আচ্ছা, সবাই একটু ইয়ে করেন, ইলেকট্রিসিটি আসুক। আচ্ছা, তাহলে আমাদের এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বারবার খিরে বাবা, এই কি এভাবে ইলেকট্রিসিটি ঝামেলা করলে কেমন হবে? আচ্ছা, তাহলে কি ক্লাস ক্যান্সেল করে দেবো? হ্যাঁ, এইভাবে ওদের তো কোনো সিলেবাসই ভাই ধরতে পারতেছে না।
একটা সেকেন্ডারি স্ক্রিন থাকলেও তো হইতো। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই ল্যাব প্রিকাশনের আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন ধরনের যে গ্রামার গুলো থাকবে সেই গ্রামার গুলো আমাদেরকে মেকশিওর করতে হবে কখন আমাকে লেফট রিকারশন অ্যাপ্লাই করব, কখন আমার রাইট রিকারশন অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো আমাদের একটা প্রোডাকশনের দুইটা সাইড আছে, একটা হচ্ছে লেফট সাইড এন্ড রাইট সাইড। ওকে, তাহলে আমরা কি করব, এগুলাকে ফর্মুলেট করব, মানে আপনার সেপারেট করব প্রোডাকশন, মানে আপনার স্টার সিম্বল থেকে শুরু করে আমাদের যদি মাল্টিপল নাম্বার অফ প্রোডাকশন থাকে, আমাদের এখানে ভেরি সিম্পল একটা দুইটা প্রোডাকশন আছে, A implies A alpha and A implies beta। এখন আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই জায়গায় কি ঘটতেছে, যে লেফট রিকারশনে A implies A alpha then beta, then A implies beta alpha prime। দেখতে পাচ্ছেন, আবার এখানে একটা এক্সট্রা কি করতে হয়েছে, নতুন একটা সিম্বলকে আমার জেনারেট করতে হয়েছে বা ডিক্লেয়ার করতে হয়েছে, অর উই ক্যান সে ইনিশিয়ালাইজ করতে হয়েছে, এবং দেন তার আরেকটা প্রোডাকশন তৈরি করছি আমরা, সেটা হচ্ছে এপসাইলন। স্যার একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ বলুন। স্যার স্ক্রিন না দেখে আসলে বুঝতে পারতেছি না কিছু। তার স্ক্রিন তো শেয়ার আছে, শেয়ার নাই? না স্যার, দেখা যাচ্ছে না এখনো। কি বলেন? কি রে বাবা, স্বাভাবিক, আপনি স্ক্রিন না দেখলে কেমনি বুঝবেন? হয়েছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এই যে আমাদের এখানে নতুন করে একটা গ্রামার জেনারেট করতে হয়েছে। ওকে, দ্যাট আলফা প্রাইম এ প্রাইম এপসাইলন আলফা এ প্রাইম। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি কোন একটা প্রোডাকশনের লেফট রিকারশনটা কিভাবে কাজ করব। তো আমরা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা প্রোডাকশন আছে, ই ইমপ্লাইজ ই প্লাস টি অর ই ইমপ্লাইজ টি, এবং আমরা বলছিলাম প্রথম প্রোডাকশনটা বা প্রথম সিম্বলটা যদি আমার কি হয়, নন টার্মিনাল হয়, তখন আমরা লেফট রিকারশনে কনসিডার করব। এবং দেখতে পাচ্ছেন যে আমরা এই যে এই জায়গায় A implies A, that means A implies A prime, মানে পরবর্তী যে প্রোডাকশন থাকবে সেই প্রোডাকশনের আমরা একটা প্রাইম নাম্বার দিয়ে আমরা সেটা তৈরি করবো। তাহলে দেখেন E implies T E prime। ওকে, এই যে T দ্যাট প্রাইম তৈরি করছি, ঠিক আছে, যেটা সিমিলারলি এখানে বিটা A প্রাইম তৈরি করছে। তাহলে E প্রাইম এই যে E প্রাইম implies epsilon plus T E prime plus এই যে T, ঠিক আছে, দ্যাট E প্রাইম। তাহলে এইটা হ্যাঁ বুঝলাম না স্যার, মানে প্রাইম কখন আনবো? যখন রিকারশন ইউজ করতে বলবে তখন হ্যাঁ। আমরা প্রাইম নিয়ে আসবো? আমরা যখন এটাকে ইলিমিনেটিং লেফট রিকারশন, যে লেফট ফ্যাক্টরিং যখন করবো আমরা ইলিমিনেট করবো, রিমুভ করবো, এখন বুঝতে পারছেন? কোশ্চেনটা আসলে কিভাবে চাচ্ছে এটা ক্লিয়ার হইতে পারতেছি না স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, সহজভাবে বলি, ধরেন কোনো একটা নন টার্মিনালকে আমি ইন্ট্রোডিউস করবো। ওকে, যখন আমি লেফট রিকারশন করবো, তার মানে প্রথম সিম্বলটা আমার নন টার্মিনাল, রাইট? জি স্যার। তার মানে আমার প্রথমে চেক করতে হবে যে যে গ্রামারটা দেওয়া আছে, ধর আমাদেরকে এই গ্রামারটা দেওয়া আছে, এই গ্রামারটা প্রথমে আমার কি আছে, লেফট রিকারশন আছে কিনা সেটা মেক শিওর করবো। ওকে জি। ওকে, তাহলে মেক শিওর করলাম কিভাবে, আমরা বললাম যে প্রথম সিম্বল যদি নন টার্মিনাল হয় তাহলে সে লেফট রিকারশন, রাইট? জি স্যার। পেয়ে গেলাম। যখন আমি পাবো দেন সেপারেট করব প্রোডাকশনটাকে, ঠিক আছে, এন্ড স্টার্ট উইথ ওয়ার্কিং অন ইট। আমরা কি করব, তাকে সেপারেট করব, এই কে এবং এই যে আমার সিম্বলটাকে আমি সেপারেট করব। ওকে,
এবং উই ইন্ট্রোডিউস এ নিউ নন টার্মিনাল। আমরা কি করবো, নতুন একটা নন, অলওয়েজ মাথায় রাখবেন লেফট রিকারশনে হচ্ছে রিকার্সিভ ফাংশনে যখন আমরা কাজ করব তখন আমরা আরেকটা নন টার্মিনাল ইন্ট্রোডিউস করব। কি করব, নতুন নন টার্মিনাল ইন্ট্রোডিউস করবো। লিখে রাখতে পারেন, নিউ নন টার্মিনাল ইন্ট্রোডিউস করব। আবার ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, আপনারা তো এতক্ষণ স্ক্রিনটা দেখছেন, আপনাদের কাছে যদি এই স্লাইডটা থাকে সেটা ওপেন করেন। ঠিক আছে, আবার কারেন্ট আসছে, বারবার ইলেকট্রিসিটি যাচ্ছে, স্ক্রিন চলে যাচ্ছে। তাহলে আমি এবার লিখেন, তাহলে আমরা একটা নতুন নন টার্মিনাল ক্রিয়েট করব এবং এন্ড উইথ এভরি টার্মিনাল, মনে রাখবেন এবার এন্ড উইথ এভরি টার্মিনাল। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা নতুন নন টার্মিনাল তৈরি করবো। তাহলে আমাদের এখানে একটা এ আছে নন টার্মিনাল, রাইট, এবং এটা লেফট রিকারশন। তাহলে এ এর জন্য আমি একটা নতুন নন টার্মিনাল তৈরি করবো বলছি, করলাম। এবং তার এন্ড উইথ কি টার্মিনাল, এই যে তার একটা টার্মিনাল আছে বি বিটা। ওকে, তার নতুন একটা এটা ভেঙে লিখতে পারলে ভালো হতো আপনাদের দ্বারা বিষয়। আচ্ছা, আপনারা একটু দেখেন, আমাদের এখানে ছিল এ ইমপ্লাইজ আলফা। তাহলে এ ইমপ্লাইজ, আমি জাস্ট দিচ্ছি আলফাকে এ দিয়ে লিখতেছি, আলফা এ আলফা। ওকে, দেন আমার আরেকটা প্রোডাকশন এ প্লাস বি লিখতেছি, বিটা। ওকে, আমি ধর নতুন একটা প্রোডাকশন তৈরি করবো, আমরা বলতেছিলাম এ প্লাস বি এ প্রাইম প্রাইম। ঠিক আছে, এ প্রাইম। এইটা এইবার বুঝতে পারছেন এটা? স্যার এটা কি এ ইমপ্লাইজ বিটা থেকে আসছে পরের লাইনটা? হ্যাঁ, মানে আমরা হচ্ছে যে আমার তো দুটা প্রোডাকশন এখানে, একটা হচ্ছে এ ইমপ্লাইজ আলফা এ আলফা, দেন আরেকটা আছে না এ ইমপ্লাইজ বিটা, আরেকটা প্রোডাকশন আছে না আমাদের। জি স্যার। তো বলতেছে যে আমি যখন নতুন একটা টার্মিনাল, নতুন একটা নন টার্মিনাল জেনারেট করব, তখন তাকে কিভাবে জেনারেট করব, তাকে জেনারেট করব নতুন একটা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইডের যে প্রোডাকশন থাকবে সেই প্রোডাকশনের যে টার্মিনালটা থাকবে, তার এখানে একটা টার্মিনাল কি আছে, বিটা, রাইট, বিটা। দেন হচ্ছে আমি নন টার্মিনালটা তৈরি করবো এ প্রাইম। এটা এই সাসপেক্ট আপনি যে কোনো নাম দিতে পারেন, এখানে এ বি সি ডি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এবার দেখেন এইটা কি হয়েছে আমার, দেখেন এখন কি আমার এই লেফট রিকারশনটা ইলিমিনেট হয়ে গেছে না, এটাই মুহূর্তে আছে আমার নাই, কিন্তু এটা কিন্তু রাইট রিকারশনে চলে গেছে, রাইট। এখন আমার এই 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 প্রাইমটা যে তৈরি করলাম, বুঝছেন, কিন্তু এই যে এ প্রাইম, তাহলে মানে এ প্রাইম আমি আরেকটা প্রোডাকশন লিখতে পারি এপসাইলন, মানে নাথিং। আরেকটা হইতে পারে আলফা, এই যে আলফা, দেখেন এই আলফা, দেন এই এ প্রাইম। আবার এই দুইটা জিনিস বুঝছেন কিনা একটু ক্লিয়ার করে দেখেন। তাহলে কি আমার স্যার এ আলফা যেটা ছিল এটা বাদ হয়ে যাবে? আমরা তো ইলিমিনেট করতেছি এই আলফা, আপনি দেখেন আমরা আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের এইটাকে ইলিমিনেট করা, আচ্ছা কিন্তু দেখেন দি এন্ড অফ দ্য ডে আমার কিন্তু আউটপুট সেম আসতেছে, এবং এটা ইউজ করে আমরা কিন্তু এই যে এটা পাচ্ছি, এই যে বি বিটা আলফা প্রাইম পাচ্ছি, বিটা আলফা স্টার। ওকে, ওকে স্যার। মানে আমরা হচ্ছে আমরা এটাকে বলে কনভার্সন, এবং এটা নিউলি আপনি দেখেন এগুলো ইকুইভ্যালেন্ট, আপনি এখন রিপ্লেস করেন দেখবেন যে এই জিনিসটা পাবেন। বাট কিন্তু আমার লেফট রিকারশন কি এখন আর আছে? না স্যার। দেখেন আপনারা একটু ভেঙে ভেঙে লিখেন, আমি তো লিখতে পারতেছি না অনলাইনে, এটা একটা প্রবলেম।
কোন একটা জায়গায় আমি গিয়েছিলাম, কিন্তু ড্রয়িং এ গেলে আরো ভালো হতো। আরেকটু এখানে আসেন, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই প্রোডাকশনটা একটু দেখেন, আমরা এই প্রোডাকশন তো বুঝছেন আশা করি, রাইট? স্যার এখানে আলফা এ প্রাইম যেটা আছে এটা তাহলে হ্যাঁ। রাইট রিকার্শন হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমি কিন্তু রিমুভ করতেছি ল্যাব রিকারশনই, আচ্ছা মানে ল্যাব রিকারশন এখন নাই, রাইট? জি স্যার। আমরা যাচ্ছি একটু পরে আবার। আপনি আরেকটু কয়েকটা আর দু একটা এক্সাম্পল দেখেন। ধরেন এই যে ই ইমপ্লাইজ ই প্লাস টি দেখেন, দেন আরেকটা কি, এখানে দুইটা প্রোডাকশন না, একটা হচ্ছে ই ইমপ্লাইজ ই প্লাস টি, আর একটা হচ্ছে ই ইমপ্লাইজ টি, রাইট? দুইটা প্রোডাকশন এখানে আছে এই প্রোডাকশনের জন্য। তাহলে আমরা সলভ করি। তার মানে ই ইমপ্লাইজ টি, ঠিক এই যে এটা একটা নন টার্মিনাল, মানে আমার সেকেন্ড প্রোডাকশন টি, আবার ই প্রাইম, কিন্তু আমাদের মিনিং কি, রিপিটেডলি রিপ্লেস হতে থাকবে। এবার দেখেন ই ইমপ্লাইজ, এই যে এই ইটা বাদ দিছে, আবার যে এই সিমিলারলি এখানে এই যে আলফা প্রথমে বাদ দিলাম, দেন বিটা আলফা, তারপর আবার আলফাকে নিলাম এ আলফা প্রাইম, সিমিলার। দেখেন টি প্লাস টি ই প্রাইম, ঠিক আছে? এই যে টি প্লাস টি, তারপর হচ্ছে আমার এই নন টার্মিনালটা, বুঝতে পারছেন? এই যে এখানে আমাদের পরে আরেকটা স্লাইড আছে, ফোকাস করলে দেখতে পাবেন। এই সিমিলার করছে যে এ ইমপ্লাইজ এ আলফা অর এ ইমপ্লাইজ বিটা। তাহলে ই আমাদের আগের প্রোডাকশনটা ছিল ই ইমপ্লাইজ ই প্লাস টি। এই দেখেন প্রত্যেকটা টার্মিনাল নন টার্মিনাল টার্মিনাল নন টার্মিনাল, ঠিক আছে? এবং সে প্রত্যেকটাকে এভাবে ডিরাইভ করা হয়েছে। আপনারা একটু এটা ডিরাইভ করেন তো, তাহলে সহলে বুঝবেন। এই এক্সারসাইজ ওয়ানটাকে ডিরাইভ করেন, আমরা যদি এটাকে ডিরাইভ করে কি আসবে বলেন তো? প্রথমে টি ইমপ্লাইজ এফ টি প্রাইম, রাইট? জি স্যার, পরে টি প্রাইম ইমপ্লাইজ হচ্ছে আর তারপরে আবার এফ টি প্রাইম, টি প্রাইম ইমপ্লাইজ এপসাইলন এইচ স্টার এফ টি, ওকে? আর এফ টি প্রাইম স্যার। হ্যাঁ, আচ্ছা এবার আসেন আমাদের এই যে লেফট ফ্যাক্টরিং গুলো আমরা কিভাবে করব। তাহলে আমার দুইটা বই আছে, একটা হচ্ছে ডিটারমিনিস্টিক গ্রামার আর একটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক গ্রামার। তো ডিটারমিনিস্টিক গ্রামার আপনারা জানেন কিভাবে আমরা সলভ করব। ডিটারমিনিস্টিক গ্রামার আমরা সলভ করতে যাচ্ছি, এবং নন ডিটারমিনিস্টিক গ্রামারও আমরা যদি সলভ করতে চাই তাহলে আমরা কিভাবে কাজ করব এটা একটু দেখেন। এ ইমপ্লাইজ আলফা এ দেন আলফা বিটা। তাহলে আমরা নরমালি কি, এ ইমপ্লাইজ এ আলফা আবার এ ইমপ্লাইজ আলফা বিটা। তাহলে আমরা যেটাকে যদি ধরেন ব্রেক ডাউন করি সেম প্রিফিক্স দিয়ে, তার মানে আমরা কি করতে পারি, এ ইমপ্লাইজ এ দুইটাই সেম, তার মানে একটা হচ্ছে আলফা এ আর একটা হচ্ছে আলফা বিটা। একটা হচ্ছে টার্মিনাল আর নন টার্মিনাল, আর একটা হচ্ছে দুইটাই টার্মিনাল। তাহলে আমরা ডিরাইভ করার জন্য আমার আলফা এ এন্ড আলফা বিটা ফ্রম দ্য গ্রামার থেকে আমার এটা পাবো। এবং তাদের প্রিফিক্সটা কি, দুইটারই দেখেন আলফা, মানে টার্মিনাল, ঠিক আছে? এবং এটা নন ডিটারমিনিস্টিক বিকজ অফ আপনার এই সেম জিনিসে আমি একবার এই আলফাতে গেলে আমি পাবো একটা নন টার্মিনাল, আবার এই আলফাতে গেলে পাবো আমি টার্মিনাল, বাট আমি জানি না আসলে আমার কোনটাতে যেতে হবে। এটাকে বলে নন ডিটারমিনিস্টিক, মানে আমি দুই ভাবে সমাধানটা করতে পারি সেম জিনিস। এই যে আমরা যদি ডিরাইভ করি এ ইমপ্লাইজ এ আলফা, এ ইমপ্লাইজ আলফা বিটা। সো আমাদের যদি ইফ উই ওয়ান্ট টু হ্যাভ আলফা বিটা তাহলে আমরা একভাবে নেব, এই যে দুটা একে নেব, এগুলো খুবই একই জিনিস। দেন আমার এ অথবা বিটা আসবে। যখনই আমি দেখেন যখনই আমি এ পাবো মানে নন টার্মিনাল পাবো, খেয়াল করেন, তখনই আমি ওই ডিরাইভেশনটাতে যাব। কোন ডিরাইভেশনে? যে নতুন একটা গ্রামার জেনারেট করব। ওকে, মাথায় রাখবেন হলে যখনই আমি একটা নন টার্মিনাল পাবো তখনই তার একটা কি তৈরি করব, একটা নতুন গ্রামার জেনারেট করব। কোন মেথডে? যে মেথডে যে সে এন্ড উইথ টার্মিনাল, ঠিক আছে? তার একটা টার্মিনাল থাকা লাগবে। তাহলে এবার দেখেন আসেন আমরা এই যে এটাকে এ ইমপ্লাইজ আলফা এ প্রাইম, তার মানে এই যে আমার একটা টার্মিনাল আছে। দেন এ প্রাইম আইদার নন ডিটারমিনিস্টিক, খেয়াল করেন, আইদার আমি এ পাবো অথবা বিটা পাবো, কিন্তু আমি আলফাটা আমি অলওয়েজ পাবো। দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে সলিউশনটা একটু আগে আমরা যে নন ডিটারমিনিস্টিক বললাম, যে আমি সবসময় আলফা পাচ্ছি, ঠিক আছে? কিন্তু আলফা এন্ড বিটা, এ এবং বিটা, এই দুইটার জন্য আমার সমাধান খুঁজতে হচ্ছে। এবং আমরা কি করলাম, এই যে এ প্রাইম দিয়ে একটা নতুন গ্রামার জেনারেট করলাম। ওকে, যেমন এ
alpha A, then alpha beta, then A, alpha A prime, then A prime, A beta. Okay. এবং এখানে একটা সলিউশন দেখেন, এক্সারসাইজ IS implies IETS or IETSES or A, এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে এবং এটা খুবই সুন্দরভাবে করা হয়েছে। দেখেন প্রথমে আমি পুরো জিনিসটাকে নিলাম, দেন দেখেন আমি লেফট ফ্যাক্টরিং করতেছি। এখন দেখেন পুরো প্রোডাক্টটাকে আমি কি করতেছি, যেগুলো আমার কমন আছে দেখেন যে এই IETS এইটা আমার একটা ফিক্স জায়গায় যাচ্ছে IETS, দেন আমি একটা নতুন কি করতেছি, এই দেখেন নতুন একটা প্রোডাকশন জেনারেট করতেছি S প্রাইম দিয়ে। এবার আমি S প্রাইম বের করবো। S প্রাইমের সাথে আমার কে কে আছে, S প্রাইমের সাথে আমার এই যে ES যেটা বাকি থাকবে, রেস্ট অফ দা সিম্বল, ঠিক আছে, এই যে দেখেন ES। দেন আরেকটা প্রোডাকশন আছে তার কি B, এই যে ইমপ্লাইজ B। তার মানে আমার এই নন ডিটারমিনিস্টিক থেকে একটা সলিউশন থেকে আমি এলিমিনেটিং ফ্যাক্টর ইউজ করে আমি একটা ডিটারমিনিস্টিক গ্রামারে কনভার্ট হয়েছি, ঠিক আছে, এই যে কনভার্ট টু। স্যার এখানে বলেন। এস প্রাইম কেন বা কিভাবে আসলো এটা আসলে বুঝতেছি না। কোনটা রে বাবা? স্যার যে লেফট ফ্যাক্টরিং করে এস প্রাইম আনলো সেটা আবার অল্টার করলো, এটা আসলে কখন বা কেন কিভাবে কি করবো? ওরে, এটা বলা হয়েছে যে আমরা বলছিলাম যে আমি যখন কোনো নন টার্মিনাল পাবো, ওকে, জি স্যার। আমি এবং আমি দুইটা গ্রামারের সাথে আমি মার্চ করব, দুইটা গ্রামারকে আমি মানে কম্বাইন করব। কম্বাইন করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি, আমি আপনাদের এইটা এটা তো আরো সহজভাবে বুঝতে পারার কথা। এই যে এটা এই এস ইমপ্লাইজ মানে কি, এখানে কতগুলো প্রোডাকশন, এস ইমপ্লাইজ এটা একটা প্রোডাকশন, রাইট? জি এস স্যার। ইমপ্লাইজ এটা একটা প্রোডাকশন, এস ইমপ্লাইজ এ, এখানে তিনটা প্রোডাকশন। তো তিনটা প্রোডাকশন যেটা একটু আগে আমরা দেখাইছিলাম একটা একটা প্রোডাকশন দিয়ে বা দুইটা সিম্পল প্রোডাকশন দিয়ে, তো যেহেতু এখানে চারটা প্রোডাকশন আছে, ই ইমপ্লাইজ বি আছে, ওকে। তো আমরা এর আগের সলিউশনে যদি যাই, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নন ডিটারমিনিস্টিক, যে আমি আরেকটু আগে যাই, ওকে, এই যে এখানে আলফা এ আলফা বিটা। এখন আমি যদি এটাকে সমাধান করতে যাই, আমি আলফা এ ইমপ্লাইজ আলফা এ আমি পাবো, আবার এ ইমপ্লাইজ আলফা বিটা পাবো। এখন এই আলফা আমার দুইটা প্রোডাকশনের জন্য কমন, মানে আমি আলফাকে আমি নিতে পারবো, বাট আমি একবার পাবো একটা নন টার্মিনাল, একবার পাবো একটা টার্মিনাল হুইচ ইজ নন ডিটারমিনিস্টিক। দেখেন যদি আমি আলফা বিটা হয়, তাহলে আমি কোন গ্রামারটা আমি ইউজ করবো, এইটা, রাইট, সেকেন্ড ওয়ান। জি এখন স্যার। আমার যদি হয় এই যে আলফা বিটা, দেখেন আলফা বিটা মানে আমার প্রোডাকশনটা আলফা বিটা, এই যে আলফা বিটা। এখন আমি এই জায়গাটাতে কি করবো, এই যে এই আলফা এটা কি করবো বলেন? আমার কিন্তু ইনপুট স্ট্রিং হচ্ছে আলফা বিটা, কিন্তু আমার নন ডিটারমিনিস্টিক লেফট ফ্যাক্টরিং দিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি, যে আমি আইদার আলফা এ এন্ড আলফা বিটা। তাহলে আমার দুইজনের প্রিফিক্স কে আছে, আলফা, জি স্যার। কিন্তু আমার পোস্টফিক্স কি সেম না। তার মানে তারা হচ্ছে, আমি এখন কোনটা নেবো, এর জন্য আমাকে নন ডিটারমিনিস্টিক বলতেছে। তো আমি যখনই নন টার্মিনাল পাবো, বলছিলাম যে আমরা কি করবো, একটা নতুন গ্রামার জেনারেট করব। এই দেখেন এই আলফা এটা কি রাইট রিকারশন নাকি লেফট রিকারশন বলেন তো? স্যার রাইট। রাইট রিকারশন। তাহলে আমি এই একে এর জন্য, দেখেন এই এর জন্য আমার একটা নতুন গ্রামার বানাইছি। দেখেন এই দেখেন আলফা এ প্রাইম, নতুন একটা গ্রামার বলছিলাম, নতুন একটা গ্রামার জেনারেট করবো। কি করবো, এটা মাথায় লেখেন না একবার, জেনারেট নিউ। যখনই আপনি যে কোনো রিকারশনে, লেফট রিকারশনও নতুন একটা গ্রামার জেনারেট করবেন, রাইট রিকারশনও গ্রামার জেনারেট করবেন, বুঝতে পারছেন? আপনি আউটপুটটা খেয়াল রাখবেন, আমার আলফা বিটা দরকার। এখন এই যে আলফা এ প্রাইমটা পাইলাম, এই প্রাইমটা আমার কি করতে হবে, তার একটা গ্রামার জেনারেট করতে হবে। এই প্রাইমটা কি হবে, তার প্রিভিয়াস যেই যাকে ফলো করে হয়েছে তার প্রোডাকশনটা হবে এই যে এ, আর বাকি আছে কে, টার্মিনালটা বিটা। বুঝতে পারছেন কিনা দেখেন, বিটা তো এখানে নন টার্মিনাল। আরে বিটাটা নন টার্মিনাল হয় কেমন, এটা তো টার্মিনাল বোকা। ওকে স্যার। ওকে ওকে। আলফা এই যে স্ট্রিং দেখতে পাচ্ছেন না, আলফা বিটা দুইটাই তো টার্মিনাল। হ্যাঁ। এটা তো বি না, এটা তো বিটা, একটা সিম্বল। জি স্যার। আপনার সকল আপার কেস ছাড়া বাকি সব টার্মিনাল, আপনি জানেন না এটা? জি স্যার। তাহলে আপনি দেখেন, এবার আমি এবার কি করলাম, তাকে এ যেটা বাকি আছে এ
এ নিলাম প্রোডাকশন জন্য, আর একটা টার্মিনাল বাকি আছে অর। তার মানে আপনি যদি এখন এই এ প্রাইম কে আমরা যদি ডিরাইভ করি কি পাবো? দুইটা প্রোডাকশন পাবো না? একবার পাবো এ প্রাইম ইমপ্লাইজ এ, এ প্রাইম ইমপ্লাইজ এ মানে কি? এ মানে এই আলফা এ প্রাইম না, আলফা এ না? জি স্যার। তো তার মানে কি এই যে আপনি এ প্রাইমটা লিখছেন তার মানে দুইটা সেম জিনিস না? মানে ডিরাইভ করলে তো আমার প্রিভিয়াস গ্রামার তো সেম থাকতে হবে নাকি? জি স্যার। এই ডিরাইভেশনটাই একটু প্র্যাকটিস করবেন যে আমি দুইটা আমি একটা নতুন গ্রামার জেনারেট করব, এবং এই জেনারেট অবশ্যই এন্ড অফ এভরি টার্মিনালস। এই দেখেন আমার এটা টার্মিনালস দিয়ে আমার ইয়ে হবে, এই যে আলফা এ প্রাইম কে আমি কি করব, এই যে বিটা দিয়ে আমার টার্মিনালস আমার মানে আমার গ্রামারটা শেষ হবে। তো এই সিমিলার ওয়েতে এখন আপনি সলভ করবে যাবেন। তো এইটার জন্য তো সেম, এই এক্সারসাইজের জন্য সেম, যেটা বলেন বুঝতে পারেন নাই। দেখেন কমন নিচ্ছি, এই যে আমরা যখন কমন পাইছি কাকে, এখানে আলফাকে কমন পাইছি, রাইট? দেখেন বাট এ এ এবং বিটা কিন্তু কমন না, রাইট? তো সেম ভাবে আপনি এই গ্রামারটাতে আসেন, আইইটিএস তারা দুজনের কমন আছে, দেখেন আইইটিএস, কিন্তু ইএস টা কমন না, রাইট? জি স্যার। হ্যাঁ, তাহলে আমার এই আইইটিএস সাথে আমি কি করব, একটা নতুন গ্রামার জেনারেট করব। তো নতুন গ্রামারের জন্য কি করব, এই যে আমি আইইটিএস এই যে একটা এস প্রাইম নিলাম, তাহলে এস প্রাইম বাকি আছে কে, ইএস টা বাকি আছে না? জি স্যার। এই ইএস টা হচ্ছে আমি যে নতুন গ্রামারটা নিলাম, নতুন সিম্বলটা নিলাম, এই সিম্বলের সাথে আমার এই যে রেস্ট অফ দা ক্যারেক্টার গুলো থাকবে সেই ক্যারেক্টার গুলো অ্যাড করবো, এই যে করলাম, এবং একটা ইনক্লুডিং এপসাইলন। ঠিক আছে? এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার এখানে তো এপসাইলন অ্যাড করেন নাই, কারণ আমি এখানে সরাসরি একটা টার্মিনাল পাইছি, নন টার্মিনাল পাইয়া গেছি এ প্রাইম, ওকে, এই কারণে এখানে পাই না। এবার হচ্ছে বাকি আছে কি, আবার এ বাকি আছে না? ওইটা বসাই দিব নরমালি। হ্যাঁ, অর মানে অর্থাৎ এস প্রাইমের সাথে আমি আরেকবার এইটা বাকি আছে, ইএস, যেহেতু এটা নতুন একটা প্রোডাকশন, দ্যাট মিন্স এটা আরেকটা প্রোডাকশন হবে। এই দেখেন, এই যে এস প্রাইম, ঠিক আছে, এ, তারপর আমার রেস্ট অফ দা থিং, এই যে ইএস, এই যে ইএস, দেন হচ্ছে আমার বি, ঠিক আছে? এইভাবে আপনারা হচ্ছে যতগুলো পরীক্ষা আসবে লেফট ফ্যাক্টরিং এলিমিনেশন মেথড এইভাবে সলভ করবে, ওকে? কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? তো দেখতে হবে বাসায়, তারপর ক্লিয়ার হবো স্যার। তাহলে আচ্ছা, তারপর আমি আরেকটু সহজ করে দিই। ধরেন আপনার 3টা নন টার্মিনাল প্রোডাকশন আছে, এবং আপনার নন টার্মিনাল আছে কোনো একটা প্রোডাকশনে, এবং 2টা টার্মিনাল আছে। তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লেফট ইকুয়েশন হচ্ছে প্রথমে আপনার যে কোনো একটা নন টার্মিনালকে ধরে নতুন করে একটা নন টার্মিনাল সিম্বল নিয়ে এটাকে রিপ্রেজেন্ট করবেন, ওকে? আমাদের নেক্সট কালকে সকালবেলা যে ক্লাসটা হবে 9টায়, সেই সকালবেলার ক্লাসটাতে আপনাদের সবাইকে ল্যাব ক্লাসে উপস্থিত থাকবেন, ওকে? ওকে স্যার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। কালকে সকালে আপনার ল্যাব ক্লাসে সব উপস্থিত থাকবেন। স্যার অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স নিয়ে নিছি। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।